বিপিএল 2025 এলিমিনেটর ম্যাচ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স। এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ ও কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক খুলনা টাইগার্সের শক্তিশালী বেস্ট ওপেনার। নাম্বার 1 মেহেদী হাসান মিরাজ, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 নাইম শেখ, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী ওপেনার্স। নাম্বার 1 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 স্টিভেন টেলর, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক খুলনা টাইগার্সের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 অ্যালেক্স রস, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 আফিফ হোসেন ধ্রুব, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 মাহিদুল ইসলাম অঙ্কন, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 উইলিয়াম বশিষ্ঠ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 মোহাম্মদ নেওয়াজ, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 সাইফ হাসান, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 ইফতেখার আহমেদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 5 নুরুল হাসান সোহান, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 ইরফান শুকুর, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 শেখ মাহিদী হাসান, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক খুলনা টাইগার্সের বেস্ট বোলার। নাম্বার 8 আবু হায়দার রনি, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 10 মুশফিক হাসান, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 সালমান এরশাদ, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী বোলার্স। নাম্বার 8 মোহাম্মদ সাইফুদ্দিন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 কাঠিস কাম্পার, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 আকিব জাবেদ, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 নাহিদ রানা, ফাস্ট বোলার। এই দুই দলের ভিতরে কোন দল জেতার সম্ভাবনা বেশি এবং আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 3 ফেব্রুয়ারি 2025, সময় রবিবার দুপুর 1:30। ভেন্যু শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।